প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এখান থেকে বিভিন্ন কাজ ও অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। এই অংশগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। পার্ট 1, বাংলাদেশের গ্রাম ও শহরের আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। তার মধ্যে রয়েছে গ্রামাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী এবং শহরাঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। এরপরে রয়েছে অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অবদান। এখন আমরা 37 পৃষ্ঠায় পার্ট 1-এর কাজ সমাধান দেখব। লক্ষ্য করো, 37 পৃষ্ঠায় কাজ 1-এ যে প্রশ্ন দেওয়া আছে তা হলো, তোমার এলাকার যে কোনো একটি অনানুষ্ঠানিক কাজের বিবরণ দাও, জাতীয় অর্থনীতিতে তা কিভাবে অবদান রাখে তা ব্যাখ্যা করো। অর্থাৎ তোমার এলাকার একটি অনানুষ্ঠানিক কাজের প্রথম একটি বিবরণ বা বর্ণনা লিখতে হবে এবং সেই অনানুষ্ঠানিক কাজটি জাতীয় অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখছে বা অবদান রাখছে তার ব্যাখ্যা দিতে হবে। তাহলে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, গ্রাম প্রধান বাংলাদেশের একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ হলো কুটির শিল্প। যে সমস্ত দ্রব্য সামগ্রী কুটিরের মধ্যে অর্থাৎ কোনো ছোটখাটো ঘর অথবা ছোটখাটো দোকানের মধ্যে উৎপাদন করা হয় তাকে কুটির শিল্প বলা হয়ে থাকে। পারিবারিক সদস্যদের শ্রম দ্বারা এবং পারিবারিক পরিবেশে কোনো রকম বিদ্যুৎ ও ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে এই সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন হয়। অর্থাৎ যদি ঘরে বসে ছোটখাটো কোনো যন্ত্রপাতি বা হাতের সাহায্যে কোনো দ্রব্য সামগ্রী তৈরি করা হয় তাহলে ওই শিল্পকে কুটির শিল্প বলা হয়। কুটির শিল্পের আওতাধীন মৃৎশিল্প, কামার শিল্প, বাত ও বেত শিল্প, কাঠ শিল্প, রেশম শিল্প, পাট শিল্প ইত্যাদি। আমার এলাকার একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের নাম বাঁশ বেত শিল্প। বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজ জীবনের সঙ্গে মিশে আছে, বাঁশ বেত তাদের অন্যতম। সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত এবং বেশিরভাগ তারাই এসব ব্যবহার করে। লোকজীবনের খুব কম দিকই আছে যেখানে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী ব্যবহৃত হয় না। বাঁশের এই শিল্প দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনাচরণ ও অনুভূতির প্রতীক। বাঁশ ও বাঁশের তৈরি কুলা, চালুন, খই, মাচা, মই, চাটাই, ঢোল, গোলা, ওড়া, বাউনি, ঝুড়ি, ডোলা, মোড়া, মাছ ধরার চাই, মাথাল, সোফা সেট, বিভিন্ন আসবাবপত্র, বাঁশের ঘর, বেড়া, ঝাপ, বেলকি, দরমা বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক। দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালীয় পাত্রসমূহ খুবই আকর্ষণীয়। এসব পাত্র বা ঝুড়িতে বুননের মাধ্যমে নানা ধরনের নকশা ফুটিয়ে তোলা হয়। এরপর এই কাজের দ্বিতীয় অংশের সমাধান। জাতীয় অর্থনীতিতে বাঁশ বেত শিল্প যেভাবে অবদান রাখে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. বাঁশ বেত শিল্প সারা দেশের মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে আসছে। 2.
এই শিল্পের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। দারিদ্র্য ও বেকারত্ব কমাতে এই শিল্প ভূমিকা রাখছে। 3. বাঁশবেত শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে স্বল্পকালীন সময়ে উৎপাদন বৃদ্ধি করা যায়, তাই এইসব শিল্প দেশের মুদ্রাস্ফীতি রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 4. স্থিতিশীল অর্থনীতির জন্য গ্রামীণ অর্থনৈতিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। বাঁশবেত শিল্প এক্ষেত্রে ভূমিকা পালন করছে। এবং 5. বাঁশ ও বেতের তৈরি কোনো কোনো পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। এই ছিল 37 পৃষ্ঠার কাজ 1-এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।